একজন প্রতিভাধর মানুষের বিখ্যাত হয়ে ওঠার পেছনে তার পরিশ্রমের সাথে কাজের প্রতি তার ভালোবাসা এবং স্ব উৎসর্গীকরণ খুব প্রয়োজন, যা ওই সকল বিখ্যাত মানুষদের জীবনে ঘটে যাওয়া ছোট ছোট ঘটনা দ্বারা আমরা জানতে পারি। বিখ্যাত সুরকার তথা সঙ্গীত পরিচালক স্বনামধন্য রাহুল দেব বর্মনের সঙ্গে ঘটে যাওয়া একটি ছোট্ট ঘটনা থেকে তার অল্প সময়ে সুর সৃষ্টির অসাধারণ প্রতিভার কথা জানা যায়। কি সেই ঘটনা? আজকে আমরা এই ভিডিওতে সেই ঘটনার কথা শোনাব, যেখান থেকে আমরা জানতে পারব মাত্র আধা ঘন্টা সময়ের মধ্যে কিভাবে সৃষ্টি হয়েছিল কালজয়ী একটি গানের সুর। আপনাদের মনের মধ্যে অনেক প্রশ্ন আসছে নিশ্চয়ই। কোন গান, কোন সিনেমা, কে সেই গানের রচনা করেন, কোন শিল্পী সেই গানে অভিনয় করেছিলেন এবং সর্বোপরি কে সেই গানটি গেয়েছিলেন? তাই তো, সেই সকল প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওটির থেকে। তার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, লাইকস অ্যান্ড ডিসলাইকস অফ সুমন্ত ইউটিউব চ্যানেলে আমি সুমন্ত চৌধুরী আপনাদের স্বাগতম জানাই। যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে প্রথমবারের জন্য এলেন, তাদের কাছে আমার অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই কাজকে সমর্থন জানান। আর যারা আমার চ্যানেল এর মধ্যেই সাবস্ক্রাইব করেছেন, তাদের প্রতি আমার অনেক বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। আসুন এবার আমরা মূল কাহিনীতে প্রবেশ করি। সময়টা 1985 সালের বসন্তকাল। রমেশ শিল্পীর পরিচালনাতে সাগর সিনেমা তৈরির তোড়জোড় শুরু হয়ে গেছে। কাজও এগোচ্ছে জোর কদমে। সঙ্গীত পরিচালনার দায়িত্ব পেয়েছেন রাহুল দেব বর্মন বা সকলের প্রিয় পঞ্চম দা, আর সঙ্গীত রচনার দায়িত্ব দেওয়া হয়েছে জাভেদ আখতার সাহেবকে। পঞ্চম দা সুরারোপিত জাভেদ সাহেবের কথায় কণ্ঠ দেবেন বিস্ময় গায়ক স্বয়ং কিশোর কুমার। সেই সময় স্বনামধন্য গায়ক কিশোর কুমার এক একদিন 5টা থেকে 6টা গানের রেকর্ডিং করতেন। সুতরাং কিশোর কুমারের রেকর্ডিংয়ের ডেট পাওয়া বেশ কষ্টসাধ্য। সেই কারণে ওর একটা ডেট কোনো রকমে মিস হয়ে গেলে পরবর্তী ডেট কবে পাওয়া যাবে তার নিশ্চয়তা নেই। 1 মাস পরে হবে না 2 মাস পরে, তা স্বয়ং কিশোর কুমারও জানতেন না। সেই কারণে সঙ্গীত পরিচালকের দায়িত্ব অনেক গুণ বেড়ে গিয়েছিল। শুধু সুর সৃষ্টি করলেই হবে না, গানের কথা ও স্টুডিও ভাড়া করে সমস্ত ব্যাপারটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ করতে হবে। আর কিশোর কুমারের মতো ব্যস্ত গায়ককে দিয়ে গান গাওয়াতে হলে তো কথাই নেই, দায়িত্ব আর 10 গুণ বেড়ে যায়। একদিন পঞ্চমদা গানের স্বরলিপি তৈরি করে জাভেদ সাহেবের হাতে দিয়ে বললেন, 2টো রোমান্টিক গান ওই স্বরলিপির উপর ভিত্তি করে লিখে আনতে। বাড়িতে গিয়ে অনেক চেষ্টার পরেও তাঁর লেখাতে কিছুতেই স্বরলিপি ছাঁচ এলো না। জাভেদ সাহেবের কথা মতো স্বরলিপি পাশে সরিয়ে রেখে জাভেদ সাহেব গান লিখে ফেললেন। পরের দিন সেই গান নিয়ে স্টুডিওতে হাজির হলেন জাভেদ সাহেব। সেই সময় স্টুডিওতে বর্মন সাহেব এবং রমেশ সিপ্পি দুজনেই উপস্থিত ছিলেন। অফিসে ঢোকা মাত্র বর্মন সাহেব গানের কথা জানতে চাইলেন। প্রত্যুত্তরে জাভেদ সাহেব কথার জাল বুনলেন। সবাইকে অবাক করে বললেন, আমার কাছে একটা ভালো খবর আছে আর একটা খারাপ খবর আছে। এখন আপনারা কোনটা আগে জানতে চান? একটু অবাক মুখে রমেশ সাহেব ভালো খবর জানতে চাইলেন। তখন জাভেদ সাহেব বললেন, ভালো খবরটা হলো আমার গান লেখা হয়ে গেছে। এই শুনে সকলের মুখে হাসি ফিরে আসতেই জাভেদ সাহেব রাহুল দেব বর্মন সাহেবের দিকে ফিরে বললেন, দাদা, খারাপ খবরটা হলো আমার লেখা গান আপনার সুরলিপি মেনে হয়নি, অর্থাৎ ওই সুর আমার গানে কাজে আসবে না। রাহুল দেব বর্মন তো আঁতকে উঠে বললেন, এটা কি বলছো জাভেদ? আগামীকাল কিশোরদার ডেট নেওয়া আছে, আর ওই স্বরলিপি আমি কিশোরদাকে আগে থেকে পাঠিয়ে রেখেছি যাতে স্টুডিওতে সময় নষ্ট না হয়। এটা জাভেদ সাহেবও জানতেন যে কিশোর কুমারের একটা ডেট মিস করা মানে বহু সমস্যা তৈরি হবে এবং বহু টাকা নষ্ট হবে। সুতরাং জাভেদ সাহেব রমেশ সাহেবের দিকে তাঁর লেখা গানটি বাড়িয়ে দিলেন। রমেশ সিপ্পি যেই গানের প্রথম লাইন পড়লেন, চেহারা হ্যায় ইয়া চাঁদ খিলা হ্যায়, জুলফ ঘনেরি শাম হ্যায় ক্যা, এই পর্যন্ত শুনে
রাহুল দেববর্মন সোজা হয়ে বসলেন। এই দেখে রমেশ সাহেব তাড়াতাড়ি সেই লেখা জাভেদ সাহেবের হাতে দিলেন। জাভেদ সাহেব সুর করে পরের লাইন পড়লেন, সাগর জैसी आंखों वाली ये तो बता तेरा नाम है क्या। এই পর্যন্ত শুনে এক ম্যাজিক ঘটে গেল। রাহুল দেববর্মন তাড়াতাড়ি তার নোটবুক খুলে বসে পড়লেন। জাভেদ সাহেব আবার নতুন করে পড়তে শুরু করলেন, আর বর্মন সাহেব মুখে ওই লাইনগুলো একবার করে বলেন আর নোটবুকে লিখে রাখেন। এইভাবে চলল প্রায় আধা ঘন্টা। একবার জাভেদ আক্তার তার নোটবুক থেকে এক লাইন পড়েন, আর তারপর রাহুল দেববর্মন সেই লাইন একবার মুখে বলে নিজের নোটবুকে নোট নেন। শেষে রাহুল দেববর্মন বলে ওঠেন, রমেশ সাহেব, আমার সুর রেডি। স্টুডিও শুধু সবাই আনন্দে লাফিয়ে উঠলেন। তবে কোথাও একটা চিন্তা থেকে গেল, কিশোর কুমার কি বলবেন সেটা ভেবে। পরের দিন যথাসময়ে কিশোর কুমার স্টুডিওতে প্রবেশ করা মাত্র রাহুল দেববর্মন তার আগের দিনের ঘটনা সম্পূর্ণ বর্ণনা করলেন এবং সুরলিপি যে সম্পূর্ণ পরিবর্তিত করা হয়েছে তাও জানালেন। সব শুনে কিশোর কুমার রাহুল দেবের দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠলেন। বললেন, আরে পঞ্চম, আগে এক কাপ চা আমার জন্য আনো, আর নতুন যে সুরলিপি তৈরি করেছ সেটা দাও। নতুন সুরলিপি নিয়ে কিশোর কুমার গুনগুন করে গান করতে লাগলেন কিছুক্ষণ। তারপর চা খেয়ে তাঁর প্রতিভার সৎ ব্যবহার করে কিছু সুর পরিবর্তন করে যখন গানটা রেকর্ড করলেন, তা এক কালোজয়ী গানে রূপান্তরিত হলো। এই সাগর সিনেমা 1985 সালের 9 আগস্ট রিলিজ হয়। ওই সিনেমার সাগর কিনারে তু জো নেহি তো মেরা কোই নেহি হ্যাঁ গানের জন্য 1986 সালে কিশোর কুমার তাঁর জীবনের শেষ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান। এরকম করে মাত্র আধা ঘন্টার ভেতর একটা গোটা গানের সুর দিয়েছিলেন রাহুল দেববর্মন, যা তার সমসাময়িক এবং বর্তমান প্রজন্মের সঙ্গীত পরিচালকদের কাছেও প্রায় অসম্ভব ব্যাপার। তাও আবার সেটা যখন কিশোর কুমারের জন্য তৈরি করা হচ্ছে। হয়তো এই রকম সিচুয়েশন একজন প্রতিভাধরের প্রতিভার পরীক্ষা নেয়। আপনাদের কি মনে হয়? আপনারা আপনাদের মনের কথা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে অপরদের দেখার সুযোগ করে দেবেন। নমস্কার।